দাদিমা, এই জঙ্গলে একা একা ছাগল নিয়ে হাঁটছেন, ভয় করে না? না রে বাবু, ভয় কিসের? এই ছাগলটা আমার সঙ্গে থাকলে আমি সাহসী হয়ে যাই। ভয়? এই জঙ্গলে আমার জন্ম মা। আর এই ছাগলটা শুধু ছাগল নয়, এ আমাদের পরিবারের সদস্য। আপনার পরিবারের সদস্য? সত্যি? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এই জঙ্গলে তো বাঘও থাকে, যদি বাঘ আসে? আসে বই কি মা, আসে। আর সেই বাঘের সঙ্গেই আমাদের এই ছাগলছানার এক পুরনো গল্প আছে। অনেক কাল আগের কথা। এই জঙ্গলে এক বিরাট বাঘ ছিল। সে খুব শক্তিশালী আর হিংস্র ছিল। গ্রামের সবাই তাকে ভয় পেত। একদিন আমাদের এক ছাগলছানা দলছুট হয়ে জঙ্গলে হারিয়ে গেল। আমরা সবাই ভেবেছিলাম বাঘ তাকে মেরে ফেলেছে, কিন্তু কয়েকদিন পর ছাগলছানাটা ফিরে এলো অক্ষত অবস্থায়। They're so soft, Grandma. They are, dear, so gentle, Look, they're running. so full of life. Come back soon. They'll be back. পরে আমরা জানতে পারলাম সেই সময় বাঘটা নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। সে ঠিকমতো শিকার করতে পারছিল না। আর সেই ছাগলছানা সে নাকি প্রতিদিন বাঘের গুহার আশেপাশে চড়ে বেড়াতো আর ঘাস খেত। বাঘটা তাকে দেখেও কিছু করত না, কারণ বাঘের মনে একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল। একদিন বাঘটা এতটাই দুর্বল হয়ে পড়ল যে সে শিকারের জন্য উঠতেও পারছিল না। ছাগলছানাটা নির্ভয়ে তার পাশে এসে বসলো। বাঘের চোখে তখন হিংসা নয়, একরকম বিশ্বাস দেখা গেল। ছাগলছানাটা তখন কি করলো জানো? সে নিজে ঘাস খেয়ে বাঘের জন্য মুখে করে কিছু পাতা নিয়ে এলো। বাঘটা অবাক হয়ে সেই পাতাগুলো খেলো। সেই দিন থেকে বাঘটার মন বদলে গেল। সে আর কখনো বনের অন্য হিংস্র পশুদের হাত থেকে তাদের রক্ষা করত। সেই বাঘটা এখন আর নেই মা, কিন্তু তার গল্পটা আমাদের মনে রয়ে গেছে। সে আর শিকারী ছিল না, সে হয়ে গিয়েছিল বনের রক্ষক, আর আমাদের এই ছাগলছানা তারই বংশধর। রিনা মুগ্ধ হয়ে দাদিমার গল্পটা শোন। সে বুঝল হিংসা নয়, ভালোবাসা আর সহবিবর্তন আনা যায়। এই গল্পটা শুধু বাঘা মানব আর ছাগলের নয়,